হ্যালো, আমি ইব্রাহিম মণ্ডল, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্ট, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমাদের কোম্পানিটার হেড অফিস ইন্ডিয়াতে, তো আমার প্রায় ইন্ডিয়া যাওয়া লাগে। আমাদের স্টুডেন্ট আছে ইন্ডিয়া থেকে এমবিবিএস করার জন্য, বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের কোম্পানিটা কাজ করে। তো সেক্ষেত্রে আমি প্রায় কলকাতাতে যাই। তো আমি বাই রোড যাই, বাই এয়ার যাই। তো এবার আমি একটা নতুন অভিজ্ঞতা ট্রাই করলাম, কলকাতা থেকে কিভাবে কম খরচে এবং অল্প সময়ে বাংলাদেশে আমি যেতে পারি। তো এর জন্য আমি বেছে নিলাম বাই ট্রেন। তো ট্রেনে যাওয়ার জন্য আমি যেটা করলাম, প্রথমে জানলাম যে ট্রেনে চাইতে হলে মানে কম খরচে যাওয়া যাবে কিনা এবং সময়টা বাঁচবে, টাকাটা বাঁচবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে গেলাম বালিগঞ্জ। আমি কলকাতাতে যেখানে থাকি সেখানে হচ্ছে কাছে স্টেশনটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। ওইখানে যে আমি বনগাঁর জন্য টিকিট করলাম। টিকিটটা নিল মাত্র 25 টাকা, বালিগঞ্জ থেকে বনগাঁ। তো এর ভেতর কী করতে হবে, ট্রেনটা শিয়ালদাতে থামবে, শিয়ালদাতে আমাকে ট্রেনটা চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি চলে গেলাম বালিগঞ্জ স্টেশনে, ওইখান থেকে ট্রেন নিলাম, শিয়ালদাতে পৌঁছালাম। শিয়ালদা থেকে আধা ঘন্টা পরে আমি ট্রেনটা পেয়ে গেলাম, শিয়ালদা টু বনগাঁ। বনগাঁ থেকে যখন আমি পৌঁছে গেলাম, বনগাঁ স্টেশন থেকে বেরোয় আমি বাইরে গেলাম, একটা অটো নিলাম। অটোতে আমি সরাসরি চলে আসলাম বেনাপোল বর্ডারে। বেনাপোল বর্ডারের পর আমি ইমিগ্রেশনে গেলাম, কাস্টমসে গেলাম, ওখানে আমার পাসপোর্ট শো করলাম, সেখানে ভিসা ছিল আমার। তো সব কিছু মিলে আমার ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টা মতো টাইম লাগছে। তারপর আমি বাংলাদেশে এন্ট্রি করি। তো বাংলাদেশে এন্ট্রি করার পরে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল ঢাকা। আমি ওইখান থেকে একটা বাসের টিকিট নিই, যেটা দিয়ে আমি সরাসরি ঢাকা চলে আসি। তো এই গল্পটা বা এই স্টোরিটা, ভ্রমণটা আমার শেয়ার করার উদ্দেশ্য হলো যে আমি যখন বাই রোড আসি, বাস দ্বারা আসি, বাই বাস আসি, তখন অনেক টাইম লাগে এবং খরচটাও অনেক বেশি লাগে। বাট আমি যদি বাই রোডেই ট্রেনে করে আসি, তাহলে কলকাতা থেকে বাংলাদেশের খুবই অল্প সময়ে অনেক কম খরচে আমি পৌঁছায় যেতে পারি। তো এটাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আপনারা যখন এটা উপকৃত হবেন আমার এই তথ্য দ্বারা।